দাদা, ও দাদা, এখনো উঠলো না কেন? কাছে গিয়ে দেখে দেখি। ও দাদা, দাদা, এক্সকিউজ মি মিস, আপনার জায়গা এখানে নয়। হোটেলের 3 তলায় 112 নম্বর রুমে, ইঞ্জিনিয়ারিং ভাষায় বেডের উপরে। ইস, আপনিও কি যে বলেন না। ম্যাডাম, ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি। আপনি ভুল করে ইঞ্জিনিয়ারিং কাছে চলে এসেছেন, তাও সিনিয়র ইঞ্জিনিয়ার। আপনার জায়গা এটা নয়। প্লিজ লিভ মি। না না, আমি একদম ঠিক জায়গায় এসেছি। তুমি এক্স মাস্টার শার্ট মেরে আপনার কাছে এসেছি। আমি একটা ঘরের ড্রয়িং আঁকাতে এসেছি। সারা দূরের ইঞ্জিনিয়ার আমাদের অফিসের লোকেশন থেকে কি মাস্টার দিতে হলো? হ্যাঁ, আপনি একদম ঠিক জায়গায় এন্ট্রি মেরেছেন। আমি হচ্ছে পৃথিবীর 1 নম্বর গোল্ড মেডেলিস্ট ইঞ্জিনিয়ার। হ্যাঁ আমি জানি, আমি যার কাছে যাই সে নিজেকে বড় বাল মনে করে। হ্যাঁ, এদিকে বলে 1 ঘন্টা 2 ঘন্টা খেলবো, খেলা শুরু করতে পারে না, 2 মিনিটে ফেনা বেরিয়ে যায়। এই যে ম্যাডাম, আপনি মনে হচ্ছে ইঞ্জিনিয়ারের কাছে ফার্স্ট টাইম। ঠিক আছে, ওসব কথা বাদ দিন, কাজের কোথায় আসি। আমার ড্রয়িংটা করে দিন, আমি আমার দেরি করতে পছন্দ করি না। ও আপনার ড্রয়িং? আচ্ছা। 36, 34, 48 একদম মাপের সাইজ। আমার এই ড্রয়িং এর কথা বলছি না তো, আমি আমার ঘরের ড্রয়িং এর কথা বলছি। সেটা আগে বলবেন তো। এখানে কিছু করা যাবে না, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে। আমার স্ট্যাটাসটাই কমে যাবে, লেভেলটাই কমে যাবে। তাহলে কোথায় যাবে? ইঞ্জিনিয়ারিং ভাষায় জঙ্গলে যাবো, চলো। ও জঙ্গলে? এই হেলমেটের চিন্তা করতে হবে না, আমার কাছে আছে, চলো। এখানেই সিট, ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে। বসো। ইস, কি নোংরা জায়গা, এখানে কেউ বসে নাকি? যখন 22 রডের উপরে বসো তখন তো কই ইউজ করো না। তাছাড়া তোমার প্রতিজে মাংস, এখানে ধুলোই লাগবে না। বসে পড়ো, বসে পড়ো। দেখ, এসব কথা কেউ বলে নাকি? গোপনীয় রাখো। আচ্ছা, ল্যান্ড করো, ল্যান্ড করো। আপনার পাতিটাকে ভালো করে ল্যান্ড করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। না না, শুরু করো, আমি আবার দেরি করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ভাষায় বলছি। আপনার ল্যান্ড কতটা, এই মানে আপনার জায়গা কতটা? আমার তো 2টো জায়গা, এরকম বড় বড়। ছি 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 ছি, ইঞ্জিনিয়ারিং ভাষায় আমি ওই জায়গার কথা বলছি না। আপনি যে জায়গায় ঘর করবেন সেই জায়গাটা কত বড়। ছি ছি ছি, আপনি কি যে বলেন না। ও ওই জায়গা, ওই জায়গা আমার প্রায় 1 বিঘার মতো আছে। আচ্ছা, আপনি 1 বিঘা জমিতে কতটা জায়গা নিয়ে ঘর বানাবেন? আমি 1 বিঘা জমিতে পুরোটাই ঘর বানাবো, আর ঘরটা হবে এই রকম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি ইঞ্জিনিয়ারিং ভাষায় বলছি। আপনার ঘরে কটা ফ্লোর হবে, আর ওই ফ্লোরে কটা করে রুম থাকবে, একটু বলুন তো। আমার 3 তলা বিল্ডিং হবে, প্রত্যেক ফ্লোরে মিনিমাম 50টা করে রুম হবে, আর প্রত্যেক রুমে একটা করে অ্যাটাচ বাথরুম করে দেবে। এতগুলো রুম হবে? ইঞ্জিনিয়ারিং ভাষায় আপনার ফ্যামিলিতে কত লোকজন আছে? কেন, আমি একা? আপনি আসবেন নাকি? আপনার জন্য বিলকুল ফ্রি। হ্যাঁ, আমার লজ্জা করে। এই ইঞ্জিনিয়ারিং ভাষায় আপনি এতগুলো ঘর নিয়ে করবেনটা কি? হ্যাঁ, আরে আপনি ভুল ভাবছেন, এটা ঘর নয় তো, এটা তো আমি হোটেল বানাচ্ছি। ও সেট, ইঞ্জিনিয়ারিং ভাষায় মাই মিস্টেক। এটা ঘর না তো, হোটেলই বলে, হোটেলই বলে। তুমি ইঞ্জিনিয়ার নাকি অন্য মিস্ত্রি, আমি কিছুই বুঝতে পারছি না। পোশাক দেখে কি মনে হচ্ছে? না না, ঠিকঠাক ইঞ্জিনিয়ারই মনে হচ্ছে। আপনার ড্রয়িং প্রায় শেষ হয়ে এসছে। আর হ্যাঁ, আমার ঘরে 3 তলার উপরে একটা ছোট্ট পুকুর করে দেবে, যাতে সবাই চান করতে পারে। ওটা পুকুর নয়, ইঞ্জিনিয়ারিং ভাষায় ওটাকে সুইমিং পুল বলে। ঠিক আছে, করে দিচ্ছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আর একটা রিকোয়েস্ট, আমার অনেক দিনের স্বপ্ন, আমার হোটেলের 4 ধার থেকে ছোট্ট ছোট্ট ফুলের গাছ করে দেবে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগে না?
এটাই শেষ, আর কিছু হবে না তো? ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে গার্ডেন বলা হয়, গার্ডেন। ঠিক আছে, আমি করে দিচ্ছি। এই last। বস, এটা তুমি কি এঁকেছো? কি মাঝি করেছিলিস? কেন ম্যাডাম হোটেল? ম্যাডাম মারা হোটেলে গিয়ে গিয়ে নিয়ে এসে একটা পার্সোনাল হোটেল বানিয়ে ফেলেছে। কি ম্যাডাম? হ্যাঁ। বস, একটু দূর থেকে দেখো, তখন বুঝতে পারবে এটা ঘর না অন্য কিছু। হ্যাঁ, কি বলছিস কি? হ্যাঁ, মা, আমার হোটেলের ড্রয়িংটা কত কত উঠে যাচ্ছে কেন? আর হোটেলের দিকে বারবার কেন দেখছো? কি এতে কি হয়েছে? বস, এটা মনে হচ্ছে ম্যাডামের ভোদা। আমি বুঝি বলছি। ম্যাডাম, এটা হচ্ছে আপনার পুটকি। এই না, পুটকি মানে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় চোখের মতো লাগছে, একদম বাম্পার ঘর হয়েছে, বাম্পার। আপনার দেখুন দেখুন দেখুন, একদম উঁচু উঁচু হয়ে দেখুন। মা, এ তো আমার মডেলের ড্রয়িং, পুরো কপি টু পেস্ট। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার ইঞ্জিনিয়ার না অন্য কেউ? আসলে ম্যাডাম, আমরা হচ্ছে মিয়া খলিফার ক্যামেরাম্যান ছিলাম। এই শোরুম থেকে গোডাউন একদম পুরো ভালো করে রেখে দিতাম। আর আমি হচ্ছে লাইটম্যান। ম্যাডাম, ছোট মুখে একটা বড় কথা বলবো, এরকম যদি তুমি হোটেল বানাও না, তোমার কাস্টমার অনেক হবে, অনেক হবে, একদম ঠিক ঠিক বাম্পার হোটেল হবে। হ্যাঁ, তোমরা কিন্তু ঠিকই বলেছো, কিন্তু একটা কথা, আমার যে এই মডেলটা তোমরা কোথা থেকে দেখতে পেলে? ও হুবহু বানিয়ে দিয়েছো। ম্যাডাম, আপনি যে কি বলেন না, আপনি তো বললেন এইরকম আঁকাতে, আমিও সেরকম আঁকিয়ে দিয়েছি। তা আপনার মতো হলে আমি কি করবো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ড্রয়িংটা আমাকে দিয়ে দাও যদি কাস্টমার হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন ম্যাডাম। আমি আপনাকে গ্যারান্টি দিলাম, কাস্টমার প্রচুর হবে, প্রচুর হবে। হ্যাঁ ম্যাডাম, বুঝকিবা রেখে আপনার হোটেল দেখতে আসবে, হোটেলে থাকতে আসবে। ঠিক আছে, তোমাদের একটা ট্রিট দিলাম। হ্যাঁ, তোমরা সময় করে একদিন আমার হোটেলটা দেখে এসো। হ্যাঁ, ওখানে পেমেন্টটা নিয়ে নেবো, ঠিক আছে? হোটেলে পেমেন্টটা নিয়ে নেবো। আচ্ছা তাহলে আসি, টাটা, বাই বাই, সি ইউ। ছা করে লজ্জা করে। বস, অনেকটা হেভি ছিল বস। কি বড়া, আমরা কি ড্রয়িং করি? তুই আঁকিয়েছিস একটা দাদুর ওইটা, আমি বলছি এইটা আমার ড্রয়িং করা ছেড়ে দেবে। আমাদের আমার এইরকম চলবে না বাড়া। চল কেটে বড়ি করে এখন কোনো ড্রয়িং, এসব বড়া জিনিস আঁকালে